আচ্ছা, ভিজিটিং কার্ডের সাইজটা তো আমরা জানি না, এখন ক্রিয়েট নিয়ে যাব। ক্রিয়েট নিয়ে গেলাম আমরা, এখানে দেখেন নাম দেওয়া আছে আনটাইটেল 1, আমরা এখানে দিতে পারি কি ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড। আচ্ছা, এখানে কি দিব আমরা, কি বলছিলাম ইঞ্চেস, তাহলে এখানে পয়েন্ট দেওয়া আছে, আমরা এখানে কি দিব ইঞ্চেস। আচ্ছা 3.5, উইথ দিলাম কত 3.5, আর হাইট দিব কত 2, ব্লিড কত দিব আমরা 0.125, 0.125 ইঞ্চেস। ঠিক আছে, সবগুলাই হয়ে গেল। হ্যাঁ 0.125 আমরা ব্লিড দিব, ব্লিডটা হচ্ছে যতটুকু অংশ আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, কালার মোড কিন্তু আমরা ভিজিটিং কার্ডে সবসময় CMYK কে রাখবো। কেন CMYK কে রাখলে কি হবে, আর যেহেতু আমরা এটা প্রিন্ট করব, একটু মানে আমি যখন ক্রিয়েটিভ দিব তখনই বুঝবেন। কালার মোডটা আমরা কি রাখবো, আচ্ছা অ্যাডভান্স অপশনে যাই দেখি, মোড সেটিং, অ্যাডভান্স অপশন, কালার মোড কি রাখবো CMYK। আমরা CMYK কেন রাখি, আমাদের প্রিন্ট টেমপ্লেট যা আছে, ঠিক আছে, যেগুলো আমরা প্রিন্ট করব সবগুলো আমরা কি রাখবো, কোন ফরম্যাটে রাখবো, কালার মোড CMYK। কিন্তু আমরা যদি এটা মানে ওয়েবসাইটের জন্য করি বা ধরেন যে ফেসবুক যা মানুষকে দেখানোর জন্য, তখন আমরা কি নিব RGB কালার মোড। সো আমরা যেহেতু প্রিন্ট করব না, কিন্তু আমরা প্রিন্ট করার জন্য বা আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমরা কোন ফাইল ফরম্যাটটা দিব CMYK। ঠিক আছে, আর এখন যেহেতু আমরা করব, এখন আমরা আপাতত RGB দেই, RGB কালার দিই। আচ্ছা ওকে দিয়ে দিলাম, দেখেন আবার নাম দিছি ভিজিটিং কার্ড, উইথ কত 3.5 ইঞ্চেস, হাইট কত 2 ইঞ্চেস। এই যে ওরিয়েন্টেশনটা দেখতেছেন, আর্টবোর্ড কিন্তু আমাদের কয়টা লাগবে, 2টা, 2 পার্টের করব, তো একটা ব্যাক পার্ট আর একটা ফ্রন্ট পার্ট। সো আর্টবোর্ড আমরা কি নিলাম, 2টা আর্টবোর্ড। দেখেন তো এখানে কারো কোন প্রশ্ন আছে কিনা, কারো কোন প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কি থাকে না, থাকে না বলতে, আচ্ছা আমি আসতেছি, এখন ক্রিয়েটে দেই। এই যে ব্লিডটা বুঝতে পারছেন, বাইরের অংশে ব্লিড সৃষ্টি হয়ে গেল। আমাদের কতটুকু দরকার, আমরা চাইলে এই পুরাটা থেকে নিয়ে আসতে পারি, অথবা পুরাটা যেভাবে নিছেন যদি এটার উপর আমরা কাজ করি, তাহলে তো যদি আমরা ছাপাই পরে তো আবার এটা কাটতে তো কাট নষ্ট হয়ে যাবে না, না নাকি এটা যে এইভাবে নিছেন এটা সাইড দিয়ে আবার বর্ডার আসবে না, আমাদের কাট, আমাদের এই যে লাল বর্ডারটা আছে এটা কিন্তু বাইরে। আমরা এভাবে নিতে পারি, অথবা আমরা যেহেতু প্রথম এখানে এই কারণে আমরা নিব ভিতরেরটাই শুধু 3.5/2 ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা আছে, আমরা অ্যালাইন করে দিলাম। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি উপরে নিয়ে দেখাই, এটা কিন্তু কপি করে নিয়ে গেছি, ঠিক আছে, এটার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এই যে মাউসের চাকাটা নিচের দিকে ঘুরাইতেছি, ওরা কতটুকু নিচে দেখছেন সেফটি মার্ক,
হ্যাঁ না আর দরকার কি আইকন লেগে যাক হালকা একটু গেছে এটা তো সমস্যা নেই বুঝছেন না আমরা তো একটা একুরেট মাপ লাগবে আইকনের এরিয়া নাই যে লেখাটা দেখেন না না আর্টবোর্ড কপি করে না এই যে নিচে একটা শেপ নিলাম না এই শেপটা কপি করে নিছি মানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য ওরা কতটুকু নিছে আপনারা এর কম বেশি নিতে পারেন এটা হচ্ছে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে সাপোজ আমি অবজেক্ট থেকে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখানে -0.25 ইঞ্চ আছে আমি চাইলে -0.125 ইঞ্চ দিতে পারি তো আমরা 0.25 ইঞ্চ দেই তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে আচ্ছা এখন এটারে কি করব রাইট বাটনে ক্লিক করে মেক গাইড দিয়ে দিই ঠিক আছে গাইড হয়ে গেল এই যে এখন কন্ট্রোল 2 দিয়ে গাইডটা লক করে দিই কন্ট্রোল 2 এই যে এখন কিন্তু এটা লড়াচড়া করবে না আচ্ছা আমরা এটার কালারটা লাল করি আমাদের একটা লোগো দরকার ঠিক আছে আমরা যে কোনো একটা লোগো নিতে পারি বানাইতে পারেন আমি তো এখন দেখাইতেছি আপনারে ঠিক না এটা ধরেন একটা লোগো হ্যাঁ কন্ট্রোল জি দিলাম এই ফন্টের সাইজ কত আমরা এটা 9 দিয়ে দিই হ্যাঁ 9 পিটি এটা সাইজ কত 5.6 তাহলে আমরা দিতে পারি 5 ঠিক আছে আচ্ছা তাহলে কন্ট্রোল শিফট অল্টার ধরে উপরে নিয়ে আসি এই যে আমরা সেফটি মার্ক বরাবর আমরা বসাই দিই এই যে গাইডলাইন ঠিক আছে আমাদের কিন্তু আর কিছু করা লাগবে না গাইডলাইন বরাবর হ্যাঁ ইন থেকে দেখা যাইতেছে না অল্প এটা গাইডলাইন দেওয়া তো হ্যাঁ হ্যাঁ এটাই এটা গাইডলাইন বরাবর আমি বসাই দিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমার এইটা কন্ট্রোল শিফট তারপর ইয়াতে উপর নিয়ে আসলাম ভিতরে বর্ডারটা মাত্র বলেন গাইডলাইন মেক গাইড না নিলাম আমি আচ্ছা আর এটা এখানে সেন্টার বরাবর আমি বসাই দিতে পারি ক্লিক করে সেন্টার কোম্পানি নেম হয়েছে আচ্ছা ধরেন একটা কালকের যে ক্লাসের মধ্যে আমি ক্লাস করছিলাম এখানে যে আমি একটা ধরেন ব্রাশ যেগুলো বানিয়েছিলাম ফুলের ব্রাশ সেগুলো একটা ফুল বানাই আমি কপি করে এই আর্টগুলো রাখতে পারবো না কপি করে নিয়ে দিলেই হবে আচ্ছা আমি কিছুই দিব না ধরেন যে কোনো টানটুন দিব না এটা যেরকম আছে এরকমই থাকবে দেখে একটা ডিজাইন হইতেছে না আচ্ছা আরেকটা জিনিস সবাই মাথায় রাখবেন আমি বলি কখনোই কোনো লেখা একদম একুরেট কালো দিবেন না ঠিক আছে সব সময় দিবেন আমি বলি কালোর চেয়ে একটু কম যেটা আছে ওইটা দিবেন
একুরেট কালার দিলে লেখাটা একদম চোখে বাজবে, ঠিক আছে, মানে লাগে। এখন এটা দেখবেন, এটা তো খারাপ লাগবে না, বুঝতে পারছেন? একুরেট কালো দিয়েন না। কেউই কখনো মানে একুরেট কালো দেয় না, তো একটু কমটা দিবে। ঠিক আছে না? কি করছি বুঝছেন? ভিতরে যে আমার শেপটা ছিল সেটারে সহ কপি করে নিয়ে আসছি এখানে। এখন হয়েছে না? এটা তো আপনার ইচ্ছা মতো, আমার তো এখন ডিজাইন, ওদের ডিজাইন ফলো করার কোনো দরকার নাই। দরকার আছে মানে আপনি যেই যাই দিয়েন, আমি দেখাই। আমি যদি এখানে একটা দিলাম, হ্যাঁ, তারপরে একটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আরেকটু ছোট করে দিই, তাইলে মাঝখানে এরকম একটু থাকবে। এটা ডিজাইন মনে করেন আমি আমার ইচ্ছা স্বাধীন, এটা আপনার ইচ্ছা স্বাধীন, বুঝছেন? আপনি যাই দিবেন তাই। এনে দিয়ে দিলেন এই কর্নারে, এটাও একটা ডিজাইন হয়ে যাবে, কিন্তু এটা ভালো লাগতেছে না, আমি অন্য কিছু একটা দিই। হ্যাঁ, সমস্যা নাই, আমাদের প্রিন্ট তো হবে যে এই অংশটা, সাদা অংশটা। যে মিডল বরাবর দিয়ে দিলাম আমি। হইছে? আমি একটু তো করলামই। এটা এটা আচ্ছা, এটার মধ্যে কি করা যায়? তাহলে এই কর্নারে আবার এরকম একটা কিছু নিয়ে আসি। না, এটা না, নতুন করে একটা নিয়ে আসি। অ্যালাইনে যাই, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট সেন্টার করে দেই, একদম একুরেট আছে, কোনো ফাঁকা ফাঁকা নেই। হ্যাঁ, আচ্ছা, আমি চাইলে এরকম করে দিয়ে দিই।
না ওইটার মতো দিয়ে দিই। আমি কিন্তু এই ডিজাইনটা এখন আপলোড দিতে পারবো, ঠিক আছে? কিন্তু একটা ডিজাইন তো আপলোড দেওয়া যায় না, একসাথে 25টা দেওয়া লাগে। 25 জনে মিলে একটা ডিজাইন করলেও 25টা প্রতিদিন যদি 5টা করে দেওয়া যায়। গ্রুপে কাজ করলে কিভাবে করা লাগে জানেন? আচ্ছা আমি বলি।